আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমরা ক্যাম্পেইনে গিয়ে ইনসাইটস অ্যান্ড রিপোর্টে যে অকশন ইনসাইট দেখি, সেটার মধ্যে যেগুলো জিনিস আছে, যে অকশন ইনসাইটটা কী সেটা আমি বলবো। এবং আমি বিস্তারিত পার্ট বাই পার্ট আলোচনা করবো এগুলো নিয়ে, যে আমরা যেটা দেখি ইমপ্রেশন শেয়ার কী, ওভারল্যাপ রেট, পজিশন অ্যাবাভ রেট, এই সকল জিনিস কী, আমি এটা আজকে এই একটা প্রেজেন্টেশনের মাধ্যমে স্লাইড বাই স্লাইড আমি ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। সো অকশন ইনসাইটস কি? অকশন ইনসাইটস হলো গুগল এর একটি রিপোর্ট যা দেখায় আপনার বিজ্ঞাপন একই নিলামে অংশ নেওয়া অন্য বিজ্ঞাপন দাতাদের তুলনায় কেমন পারফর্ম করতেছে। এটি আপনার প্রতিযোগীমূলক অবস্থান বুঝতে সাহায্য করে। সো বাস্তব উদাহরণ কল্পনা করুন, আপনিও একজন প্রতিযোগী, একই রাস্তায় দুটি মোবাইলের দোকান খুলছেন। অকশন ইনসাইটস বলে কে বেশি ক্রেতা পাচ্ছে, কে সামনে দাঁড়িয়ে, আর ক্রেতারা কাকে বেছে নিচ্ছে। এটা কেন গুরুত্বপূর্ণ? এই ডাটা ছাড়া আপনি অন্ধকারে আছেন। এটি দিয়ে আপনি বিড, বাজেট এবং স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিযোগীদের হারাতে পারবেন। এটা দেখার দরকার নেই, কারণ আমি প্র্যাকটিস পারপোজে গুগল এর অ্যাকাউন্ট খুলছি, তো ইয়াই এরকম দিছে আর কি বর্তমান অবস্থা, সেটা না দেখলেও চলবে। সো আমরা ফার্স্ট ইমপ্রেশন শেয়ার, এটা কি বুঝবো। ইমপ্রেশন শেয়ার হইতেছে বিজ্ঞাপন দেখানোর বা অ্যাডভার্টাইজটা দেখানোর হার। আপনার বিজ্ঞাপন বা অ্যাড মোট কতবার দেখানো সম্ভব ছিল, তার মধ্যে কতবার আসলে দেখানো হয়েছে। সো এখানে উদাহরণ দিছে যে এটা একটা কিওয়ার্ড, মোবাইল ফোন সিলেক্ট, এই কিওয়ার্ডে 100 বার সার্চ হয়েছে। তো আমি রবি ইলেকট্রনিক্স, এটা ধরি আমি, আমার বিজ্ঞাপন দেখানো হয়েছে কয়বার, 45 বার, তাহলে 45% হচ্ছে আমার ইমপ্রেশন শেয়ার। আর স্টার মোবাইল আমার কম্পিটিটর, তার এর দেখানো হয়েছে 80 বার, তার মানে তার 80% হচ্ছে ইমপ্রেশন শেয়ার। সো বাকি 55 বার আমার বিজ্ঞাপন মানে অ্যাডটা দেখানো হয় নাই, কারণ আমার বাজেট শেষ হয়ে গেছিলো বা বিট কম ছিল। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে আমি রবি ইলেকট্রনিক্স 45% যার ইমপ্রেশন শেয়ার, আর আমার প্রতিযোগী তার হচ্ছে 80%। তাহলে সমাধান কি? বাজেট বা বিট বাড়াইতে হবে, তাহলে বাকি 55% ইমপ্রেশন পাওয়া সম্ভব হবে। তো আমরা বুঝলাম ইমপ্রেশন শেয়ার। সেকেন্ড ম্যাট্রিক যেটা, সেটা হচ্ছে ওভারল্যাপ রেট। একই সময়ে প্রতিযোগীও ছিল। সো আপনার বিজ্ঞাপন যতবার দেখানো হয়েছে, তার কতবার প্রতিযোগীর বিজ্ঞাপনও একই পেজে ছিল, এর পার্সেন্টেজটা। সো পরিস্থিতি স্টার মোবাইলের সাথে 70% ওভারল্যাপ রেট। আপনার বিজ্ঞাপন যে 45 বার দেখানো হয়েছে, তার মধ্যে 31 বার স্টার মোবাইলও একই পেজে ছিল, অর্থাৎ প্রতি 10 সার্চের 60টিতেই আপনার সরাসরি মুখোমুখি প্রতিযোগিতা ছিলেন। সো ওভারল্যাপ রেটটা কম ধরা হয় 30%-এর নিচে। সো প্রতিযোগী খুব কমই আপনার সাথে থাকে, আপনি হয়তো একটি আলাদা নিশ দখল করেছেন বা ভিন্ন কিওয়ার্ড টার্গেট করেছেন। আচ্ছা, ওভারল্যাপ এটা মাঝারি ধরা হয় 30-60% হলে। মাঝারি প্রতিযোগিতা, প্রতিযোগীর বিড ও বিজ্ঞাপনের ভাষা পর্যবেক্ষণ করুন এবং সতর্ক থাকুন। 60%-এর উপরে হলে এটা তীব্র সরাসরি প্রতিযোগিতা, বিড কৌশল ও কোয়ালিটি স্কোর জরুরিভাবে পর্যালোচনা করুন। সো আমরা দেখলাম ওভারল্যাপ রেট কী এবং এর উদাহরণ। থার্ড নম্বর ম্যাট্রিক্স হচ্ছে পজিশন অ্যাবাভ রেট, প্রতিযোগী উপরে থাকার হার। দুজনের বিজ্ঞাপন একসাথে দেখানো হলে কতবার প্রতিযোগীর বিজ্ঞাপন আপনার চেয়ে উপরে ছিল। সো আপনার ফলাফল যদি 60% নিলামে যেখানে দুজনেই ছিলেন, স্টার মোবাইল আপনার উপরে ছিল। মাত্র 40% সময় আপনি সমান বা উপরে ছিলেন। কেন এটি ক্ষতিকর? পেজের উপরের বিজ্ঞাপন বেশি ক্লিক পায়, অর্থাৎ স্টার মোবাইলটা বেশি ক্লিক পাবে, কারণ ওরা 60% তাদের পজিশন অ্যাবাভ রেট। প্রতিযোগী 10-6টিতে উপরে থাকলে তারাই বেশিবার ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে। উন্নতির উপায় কি? ম্যাক্স সিপিসি বিট বাড়ান, এড কোয়ালিটি স্কোর উন্নত করুন, প্রাসঙ্গিক বিজ্ঞাপনের ভাষা প্লাস ল্যান্ডিং পেজ অথবা কিওয়ার্ড ম্যাচ টাইপ পরিমার্জন করুন। ওকে, তো সহজ উদাহরণ, একই রাস্তায় দুটি দোকান, স্টার মোবাইলের সাইনবোর্ড চোখের সামনে বড় উজ্জ্বল, আপনারটা একটু নিচে, এই জন্য স্টার মোবাইল আগায় থাকবে। পণ্য ভালো হলেও ক্রেতা আগে ওদেরটা দেখে, চারটা চোখের সামনে আসে। সো ম্যাট্রিক্স 3 আমরা বুঝলাম, যেটা হচ্ছে পজিশন অ্যাবাভ রেট। দেন ম্যাট্রিক্স 4 হচ্ছে টপ অফ পেজ রেট, পেজের শীর্ষে দেখানো হার। আপনার একটা কতবার সার্চ পেজের একদম উপরে দেখানো হয়েছে, তার পার্সেন্টেজ। সো এখানে আমরা দেখতেছি না 4টা অ্যাড মনে করি, তাহলে এখানে যদি আপনার একটা দেখানো হয়, তাহলে সেটা ধরা হবে টপ অফ পেজ রেট এবং এটার একটা পার্সেন্টেজ লেখা থাকবে। সো আপনার স্কোর হচ্ছে 80%। প্রতি 10 বার বিজ্ঞাপন দেখানোর মধ্যে 8বারই পেজের উপরের প্রিমিয়াম অঞ্চলে ছিল, অর্গানিক রেজাল্টের নিচে নয়। এটি ভালো, মোবাইলে ব্যবহারকারীরা খুব কম স্ক্রল করে, তাই উপরে থাকা মানে বেশি ক্লিক। যত আপনি এখানে থাকতে পারবেন, তত বেশি ক্লিক পাবেন। তাই লক্ষ্য হইতেছে প্রতিযোগিতামূলক কিওয়ার্ডে এটি 70%-এর উপরে রাখুন। যেগুলো কিওয়ার্ড দেখবেন হাইলি কম্পিটিটিভ, এটা 70% উপরে রাখবেন। ওকে, ম্যাট্রিক 5 এবং 6 সর্বোচ্চ স্থানে। আচ্ছা, অ্যাবসোলিউট টপ অফ পেজ রেট, এটা হচ্ছে সর্বোচ্চ স্থানে দেখানোর হার, আর আউটরেঙ্কিং সেটা হচ্ছে প্রতিযোগীকে ছাড়িয়ে যাওয়ার হার। তো আমরা প্রথমে দেখি অ্যাবসোলিউট টপ অফ পেজ রেট, এটা 30%, মানে হচ্ছে আপনার বিজ্ঞাপন কতবার একদম প্রথম স্থানে 1 নম্বরে ছিল। উদাহরণ, 45 ইমপ্রেশনের মধ্যে মাত্র 13 থেকে 14 বার আপনি 1 নম্বরে ছিলেন, যেটা হচ্ছে 30%। স্টার মোবাইল হয়তো 60% সময় 1 নম্বরে থেকেছে। সো এখানে আপনি পিছিয়ে আছেন দেখে বোঝা যাচ্ছে। তো মানে আমি পিছিয়ে আছি, যেটা আমি
করতেছি। কেন গুরুত্বপূর্ণ? 1 নম্বর বিজ্ঞাপন সবচেয়ে বেশি ক্লিক পায়, বেশিরভাগ সময় 1 নম্বর থাকা মানে বাজার দখল করা। ওকে, আউটর্যাঙ্কিং শেয়ার 40%। কতবার আপনার বিজ্ঞাপন একটি নির্দিষ্ট প্রতিযোগীর চেয়ে উপরে ছিল অথবা তারা মোটেই দেখায়নি? উদাহরণ, 40% সময় আপনি স্টার মোবাইলকে ছাড়িয়েছেন, তারা 60% সময় আপনাকে ছাড়িয়েছে। লক্ষ্য এটি 50%-এর উপরে নিয়ে যান, তখন আপনি প্রতিযোগিতা এগিয়ে থাকবেন। সো পদক্ষেপ বিট বাড়ান অথবা অ্যাড র্যাঙ্ক উন্নত করুন। কোয়ালিটি স্কোর ইনটু ম্যাক্স সিপিসি। ওকে, তো সম্পূর্ণ স্কোর কার্ড দেখলে বোঝা যাবে রবি ইলেকট্রনিক্স বনাম স্টার মোবাইল। সো রবি ইলেকট্রনিক্সের ইমপ্রেশন শেয়ার 45%, স্টার মোবাইলের 80%, পিসিএসএন। হ্যাঁ, রবি ইলেকট্রনিক্স আমি প্রেজেন্ট করতেছি পিসিএসসি। ওভারল্যাপ রেট 70%, এরও 70%, ইকুয়াল কম্পিটিশন। পজিশন এভারেজ 60% আমার, সো তারা উপরে আছে। টপ অফ পেজ রেট 80%, 90% ভালো, আরও উন্নত করতে হবে। অ্যাবসোলুট টপ অফ পেজ রেট 30%, আর স্টার মোবাইল 60%, তারাই বেশি 1 নম্বরে। আউটর্যাঙ্কিং শেয়ার 40%, স্টার মোবাইল, আচ্ছা, সো আউটর্যাঙ্কিং শেয়ার 40%, আর তার মানে এটা তো 60%, তার মানে 60% তারা আমাকে হারাইতেছে আর কি। সো সামগ্রিক ওভারঅল যেটা বলে, আপনি প্রতিযোগিতায় আছেন কিন্তু সব মেট্রিকে পিছিয়ে। পেমেন্ট ঠিক করুন, তারপর ভিডিও কোয়ালিটি স্কোর বাড়ান। পেমেন্ট অপশনটা দেখার দরকার নেই, এটা যেহেতু আমি প্র্যাকটিস পারপাজে এই একটা চালাইতেছি, তাই এআই এটা দিছে আর কি। আচ্ছা, তারপর বিড অ্যান্ড কোয়ালিটি স্কোর আমাদের বাড়াইতে হবে। ওকে, সো সামারিটা কি, এখন কি করবেন এটা দেখার দরকার নেই। ইমপ্রেশন শেয়ার বাড়ান। সো বিজ্ঞাপন চালু হলে দৈনিক বাজেট 20-30% বাড়ান, এটি সরাসরি আপনার বিজ্ঞাপন দেখানোর যোগ্যতা বাড়াবে। অ্যাড রেঙ্ক উন্নত করুন, ম্যাক্স সিপিসি বিট বাড়ান, প্লাস কোয়ালিটি স্কোর উন্নত করুন, ভালো বিজ্ঞাপনের ভাষা, ল্যান্ডিং পেজের গতি, অপ্রাসঙ্গিকতা। 1 নম্বর অবস্থান লক্ষ্য করুন, গুগল অ্যাডসে টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং কৌশল ব্যবহার করুন। লক্ষ্য অ্যাবসোলুট টপ পেজ 70-80% রাখতে হবে। ঠিক আছে, 60 দিনের মধ্যে আউটর্যাঙ্কিং শেয়ার 50%-এর উপর নিয়ে যেতে হবে। সো এইটা ছিল আমার আজকে একটা প্রেজেন্টেশন, যেটার মাধ্যমে আমি বুঝাইছি যে অপশন ইনসাইটস কী, এবং অপশন ইনসাইটসের প্রতিটা ম্যাট্রিক্সের কাজ কী, এবং এর রেজাল্টগুলো কীরকম আসলে এটা কী, মানে কীভাবে আমরা কোনটা বুঝতে পারি। সো এটা দেখেই আমরা আসলে ওভারঅল এডের পারফর্মটা আমরা অনুমান করতে পারি, এবং সেইটা থেকে আমরা লেসন নিয়ে আমরা একটা আরও ভালো করতে পারি। সো এটা ছিল আজকের টপিক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।